আব্বা, হ্যাঁ ক। ভাই কইছিল সন্ধ্যাবেলা একটা হ্যারে ফোন দিতে। দে ফোন দে। দাঁড়াও। ফোন দিল কে আবার? হিরে মোবাইলে কি তোর এত? হাই হেরি বসে এলো কোন সময় আবার? ফোন ধরছে। না, ফোন কাইটটা দিছে। ফোন কাইটটা দিছে, মনে হয় কাজে বিজি। হ্যাঁ হইতে পারে। বস, ছোট ভাই ফোন দিছিল বাংলাদেশ থেকে। বিদেশে আইলি কে? টাকা কামাইতে। দেশের লাগে যদি এত মায়া থাকে, বিদেশে আমার কি দরকার ক? বস, রাত নাই, দিন নাই, ঘুম নাই, নিদ্রা নাই, একটা ঘন্টা রাইতে ঘুমানোর সুযোগ পাই না, দিনে ঘুমানোর সুযোগ পাই না। এই যে কি রোদ, এই রোদের ভিতরে ওস্তাদ কাজ করতেছি, একটু তো রেস্টেরও সময় দেন না। এর ভিতরে যদি একটু ফ্যামিলি লয়ে না কথা কই, মনটাও তো ওস্তাদ ভালো লাগে না। তাহলে তোরা বিদেশে আইলি কি লাগে? আমার এখানে যদি কাজ করতে হয় মন দিয়ে কাজ করবি, মোবাইলে কথাবার্তা বলা যাবে না। ভালো না লাগলে চলে যা বাস। আচ্ছা আব্বা, আমরা এই ভাড়া বাসা থাকি কে? আমরাও তো চাইলে কালাম চাচার মতো বাড়ি বানায় থাকতে পারি। আচ্ছা বাবা, তুই হঠাৎ এই কথা বললি কেন? কে, তুমি জানো না? তোমার পোলা মানে আমার ভাই কই থাকে? বিদেশ থাকে। থাকে তো কি হইছে? ধুর আব্বা, তুমি বলদের মতো কথা কও কে? দেখো না কালাম চাচার পোলা বিদেশ থেকে কত টাকা পাঠায়। হেরা বিদেশের টাকা দিয়া 3 তলা বাড়ি বানায় লাইছে, আর আমরা হেই কবির থেকে ভাড়া বাসে পইরা আছি। আর কালাম চাচা কয়েকদিন পর টাকা দিয়া আর 2 তলার কাম ধরবো। আরে বাবা রে, তোরে কেমনে বুঝামু? সবাই কি আর এক পজিশনে থাকে? শোন, বিদেশ হলো এমন একটা জায়গা, টাকার পাহাড়, এটা আমরা সবাই মনে করি। কিন্তু যারা মাথার ঘাম পায়ে ফেলায় কষ্ট করে, তারা একমাত্র জানে টাকা কামানো কত কষ্ট। শোন, আরো 5 বছর আগের কথা। হ্যালো, কই যাইব? টাকা লাগবো বেশি, কান্ট্রি তো আছে অনেকটি ভালোই। ভালো গেলে ভালো টাকা লাগবো, বুঝেন নাই? আছে, পাসপোর্ট আছে, সমস্যা নাই। ইয়ো আলমদিন মিয়া, কি খবর? আচ্ছা, আপনি বলে এলাকার পোলাপেন করে বিদেশ পাঠাইতেছেন? একটু খারান কাকা।